7 দফা দাবি নিয়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। সরাসরি তার কাছে চলে যাব। সবুজ, 7 দফা দাবি নিয়ে সেখানে আন্দোলন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। কি অবস্থা আন্দোলনের, কি বলছেন তারা, বিস্তারিত যদি বলেন। আজকে 12তম দিন পল্লী বিদ্যুৎ সমিতির এই 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা 7 দফা দাবিতে আন্দোলন করছে। এই আন্দোলনের প্রথম দাবি হচ্ছে পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকে অপসারণ করতে হবে এবং পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুৎ আইন বোর্ড, এই বোর্ডের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ মুক্ত করে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে একীভূত করতে হবে। এবং এখানে তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। যারা এই মামলার আসামি হচ্ছে তাদের মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে এবং তাদের যে অস্থায়ী যে লাইনম্যানগুলো আছে তাদের চাকরিকে মানে স্থায়ী করার দাবি আছে তাদের এই 7 দফা দাবির মধ্যে। তো এখানে তারা 12 দিন ধরে এইভাবে তাঁবু গেড়ে শহীদ মিনারে অবস্থান করছে এবং তারা অনেক, এর মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছে, অনেকে এখানে তাদের মানবতরভাবে জীবনযাপন করছে। তো এই আন্দোলনকে আরও চূড়ান্ত রূপ দিতে আগামীকালকে তারা একটি মহাসমাবেশ আহ্বান করেছে। যে মহাসমাবেশের মাধ্যমে তারা ধারণা করছে যে সরকার বাধ্য হবে তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য। এবং তারা এটাও জানিয়েছে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই ঐক্য সহ সবাই এই আন্দোলনের সাথে একতা প্রকাশ করেছে এবং তারা দাবি করছে যে তাদের আন্দোলন যৌক্তিক এবং তাদের এই যৌক্তিক আন্দোলনের পক্ষে যেন সরকার তাদের দাবিগুলো মেনে নিয়ে তাদের সকল সমস্যা সমাধান করে, এই আশাবাদ ব্যক্ত করে তারা আগামীকালকে মহাসমাবেশের ডাক দিয়েছে এবং মহাসমাবেশের মাধ্যমেই তারা চাচ্ছে যে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো সরকার মেনে নেয়। তা না হলে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। নুসরাত। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে।